প্রথম 7 দিনে বুঝতে পারি দিস ইজ নট সামথিং আই ওয়ান্টেড টু ডু, বাট ভর্তি হয়ে গেছি, অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে, আমার আত্মীয় স্বজন সবাই জেনে গেছে যে আমি কী করতে চলেছি। তো এবার যেটা শুরু করেছি সেটাকে তো শেষ করতে হবে। এক্স্যাক্টলি, মাঝখানে ছেড়ে দিলে তো আমি আমার মানে তাহলে আই এম আ ফেলিয়ার। হ্যাঁ, আমি পাখির চোখ থেকে সরে যাচ্ছি, রাইট, আমার আদর্শ থেকে আমি সরে আসছি। তো মানে আমার জীবনে কোনো ফোকাস নেই আর কি, ভেরি ফ্রিকল মাইন্ডেড। এক্স্যাক্টলি। তো হাউ ক্যান আই অ্যাফোর্ড টু হিয়ার দ্যাট? Hello, beautiful souls. Welcome to my channel Eternal Freedom and welcome to another episode of my collaborative podcast with Turiya 5D, Stepping into Authentic Self. আমি মঞ্জরি ওরফে কলি, আমি দেবর্ষী ওরফে শুভ, এবং এই পডকাস্টে আমরা অথেন্টিক কনভারসেশন ও স্টোরি টেলিং এর মাধ্যমে সেলফ ডেভেলপমেন্ট, ম্যানিফেস্টেশন এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর নলেজ শেয়ার করি। এই পডকাস্ট ক্রিয়েশনের পিছনে আমাদের উদ্দেশ্য হলো নিজেদের শিক্ষা, নিজেদের জার্নি তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা নিজেদের বেস্ট পসিবল ভার্জন হয়ে উঠতে পারো এবং সো কল্ড ইম্পসিবলকে পসিবল করতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে আমাদের জীবনে লক্ষ্যে স্থির থাকা খুবই দরকার। মানে মোটামুটি ক্লাস 10-এর পর এটা এক্সপেক্ট করা হয় যে আমি ভেবে নেব জীবনে কি করতে চাই এবং সেই লক্ষ্যে আমি স্থির থাকব। আই শুড বি ফোকাসড। এবং যদি পরবর্তীকালে আমার মনেও হয় যে আমি অন্য কিছু চাই, তাহলেও সেই অন্য কিছু কিন্তু করা যাবে না, কারণ তুমি যে পথ বেছেছো সেই পথেই তোমাকে চলতে হবে। তোমাকে যা নিয়ে পড়াশোনা করেছো সেটা নিয়েই কেরিয়ার বানাতে হবে। এক্স্যাক্টলি, নইলে সোসাইটি তো মেনে নেবে না, বা হয়তো অনেক দেরি হয়ে গেছে আর কিছুই বদলানো সম্ভব নয়। তো আজ এই নিয়েই শুভর কাছ থেকে শুনবো ওর নিজের লাইফের এক্সপিরিয়েন্স। তাহলে শোনা যাক। I am 30 and it's too late to change my life. I am 25 and it's too late to change my career. I am 60. Oh God, it's the end of my life. And you know, I have been in a toxic relationship for the last 5 years. 5 years, which is equals to 60 months. But I'm not happy, but still আমাকে তো ওটা নিয়ে কন্টিনিউ করতে হবে, কারণ দ্যাট ইজ মাই লাইফ। আমি এত বছর ওরমভাবে বেঁচেছি। কেই আমি? এটা একটা খুব সাধারণ কোয়েশ্চেন। আমি কিন্তু এটা নয় যার এই লাইফটা বা এই এক্সপিরিয়েন্সেসগুলো বা এই বয়সটা। আমি হচ্ছে আমার চেতনা, যেটা অ্যাকচুয়াল আমি, যেটা উইটনেস করে সবসময় আমার লাইফটাকে দাঁড়িয়ে। সে আমি 5 বছরের আমি হই বা 60 বছরের আমি, তার কোনো এজ নেই এই চেতনাটা। তো এটাকেই, যেটাকে আমরা বলি আমাদের বাকি পডকাস্টেও, ইট ইজ দ্যাট আই অ্যাম, যেটার কথা, যে সব কিছুর ক্যারিকেচারের মধ্যে একটা যে সাইলেন্ট অবজারভার অফ দ্য লাইফ, এখানে সেই আই অ্যামটার কথাই বলছি। অ্যান্ড ওটাই আমাদের হায়ার সেলফ, বা যাকে আমরা গড বলি, বা যে কোনো নাম, ইটস জাস্ট আ নাম যেটা দিয়ে পরিচিতি। তো আজকের গল্পটা বেশি না হেজিয়ে এইসব ব্যাপারে ডাইরেক্টলি ঢুকছি। আজকের গল্প হাইলাইট ইজ অ্যাবাউট আমি আমার কেরিয়ারটা কী করে আপগ্রেড করলাম ফ্রম বিং আ বেল বয় টু ওয়ার্কিং অ্যাজ আ কর্পোরেট লার্নিং স্পেশালিস্ট। এটা তো হয়ে গেল আমার একেবারে কর্পোরেট কেরিয়ার, বাট দিস কর্পোরেট কেরিয়ার ইজ রেজাল্ট অফ অ্যান অ্যাওয়েকনিং বা ইনার কানেক্ট অফ ডিজায়ার রাদার টু বি আ স্পিরিচুয়াল প্র্যাকটিশনার। রাইট। Currently as a student, but maybe sometimes as a teacher in times to come. তো যাই হোক, এটার সব কিছু শুরু করার আগে আসতে হবে যে তোর মানে কি করে তুই চুজ করলি তোর কেরিয়ারটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো I'll go back to that 12-এর বোর্ড এক্সামের দিনের কথা। আমার যেদিন রেজাল্ট বেরোয় আমি অঙ্কে 47 পাই। ওকে, ঠিক আছে। তো এই রেজাল্টটা বলার কারণ হচ্ছে ইট হ্যাড চেঞ্জড মাই লাইফ কমপ্লিটলি। তখন আমার আগে প্ল্যান ছিল আমি ইকোনমিক্স অনার্স পড়ব। আচ্ছা। তো এবার যেই ওই মার্কসটা আসে তখন আমার অঙ্কের ভীতি আরও বেশি বেড়ে যায়। ও গড, ইকোনমিক্স মানেই হচ্ছে সামনে গিয়ে শুধু অঙ্ক আর অঙ্ক। তো আমি টানতে পারবো না ওটা। এক কাজ করি, 3 বছরের একটা কোর্স আছে উইচ ইজ হোটেল ম্যানেজমেন্ট। ওটা করলে মোটামুটি একটা জবও পেয়ে যাবো 3 বছর মধ্যে। যা অঙ্ক থেকেও দূরে থাকতে পারবো। আর অঙ্ক থেকেও দূরে থাকতে হবে, করতেই হবে না আর অঙ্ক। তো নোবডি উইল আস্ক মি অর
কি তুমি গঙ্কে কত পেলে, এটা কেমন হলো, তো ওই বয়সে যেরকম ভাবে। তো ওটা করে আমি দিব্যি জয়েন্ট এন্ট্রান্স দিই, পেয়েও যাই, জয়েন করে যাই, অ্যান্ড তারপরে গিয়ে প্রথম 7 দিনে বুঝতে পারি দিস ইজ নট সামথিং আই ওয়ান্টেড টু ডু। বাট ভর্তি হয়ে গেছি, অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে, আমার আত্মীয় স্বজন সবাই জেনে গেছে যে আমি কী করতে চলেছি। তো এবার যেটা শুরু করেছি সেটাকে তো শেষ করতে হবে। এক্স্যাক্টলি, মাঝখানে ছেড়ে দিলে তো আমি আমার মানে তাহলে আই এম আ ফেলিয়ার। হ্যাঁ, আমি পাখির চোখ থেকে সরে যাচ্ছি, রাইট, আমার আদর্শ থেকে আমি সরে আসছি। তো মানে আমার জীবনে কোনো ফোকাস নেই আর কি, ভেরি ফ্রিকল মাইন্ডেড। এক্স্যাক্টলি। তো হাউ ক্যান আই লাইক অ্যাফোর্ড টু হিয়ার দ্যাট? তো ওটা পসিবলই না। তো ঠিক আছে, যথারীতি পড়লাম, তারপরে ইন্টার্নশিপে গেলাম, ওটা তারই ভালো লাগলো না। 16-17 ঘন্টা যদি কেউ বলে যে ওটা আমার প্যাশন, হতে পারে সেটা তার প্যাশন, বাট আমার ক্ষেত্রে তো 16-17 ঘন্টাটা ইজ নট আ প্যাশন। ইভেন আমি আমার ফেভারিট টাস্কও অতক্ষণ ধরে আমি করতে রাজি না। ওভারডু আই প্রেফার ব্রেকস, সেটা ছোটো ছোটো ব্রেকই হোক বা লম্বা ব্রেক গ্যাপ, দ্যাটস ওকে, দ্যাটস মি। তো এবার ওটাকে গিয়ে ওরকম একটা লাইফস্টাইল নর্মাল, আই এম নট সেইং দ্যাট ইজ ব্যাড অর দ্যাট ইজ গুড, ওটার কথাই না এখানে, বাট দ্য মাইন্ডসেট যেটা তখন কাজ করতো এটার পেছনে। তো 2.5 বছর কেটে যায় এরকম করতে করতে। তখন স্টিক করার আরেকটা রিজন হচ্ছে যে ওকে, কলেজ শেষ হয়ে গেছে, ম্যানেজমেন্ট ট্রেনিং পেয়েছি, কমপ্লিট হওয়ার পর ডাইরেক্ট ম্যানেজার হয়ে যাব, তো কেন ছাড়বো। আবার ইয়াংগেস্ট 21 বছর বয়সে ইউ আর গেটিং টু হেড আ ডিপার্টমেন্ট, ভেরি নাইস। তো কতটা খ্যাতি বাড়বে, কতটা এ হবে, খুব মানে এই বয়সে এটাকে করতে হবে। 21-এ আমি ইয়াংগেস্ট ম্যানেজার, 25th ইয়াংগেস্ট জেনারেল ম্যানেজার, 30th ইয়াংগেস্ট ক্লাস্টার ম্যানেজার, দ্য লিস্ট গোজ অন, রাইট? যে মানে ব্যাপারটা এখন দাঁড়িয়ে বুঝি যে ইটস আগেন সিকিং ভ্যালিডেশন আর ফুলফিলমেন্ট ফ্রম এক্সটার্নাল রাদার দ্যান ভেতরে তাকিয়ে দেখা যে ফুলফিলমেন্টটা ওখানেই আছে। তো জীবন ওরমভাবে কাটতে থাকে, বাট একদিন মনে হয় যে না, ইটস এনাফ, ইটস ডান, মানে ভালো লাগছে না। আমি ওরকম একটা লাইফ চাই না যে আমি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছুকে ফেলে রেখে নিজের হবিস বলিদান দিয়ে, পার্সোনাল টাইম পুরোপুরি অফ করে দিয়ে আমি করবো না এটা। অল্টারনেট কি? আমার কাছে তো MBA করার ক্ষমতা নেই যে আমি ওই এসকেপ রুটটা নিতে পারবো না, বা এসকেপ রুট বলবো না, অ্যান অল্টারনেট ওয়ে আর ফাস্ট ট্র্যাক ওয়েটা আমার পক্ষে পসিবল না, কারণ হচ্ছে ফিনান্সিয়ালি আই এম নট ডুইং দ্যাট গ্রেট। তো আমার মনে হয় তখন তুই একটা ওই ডিনায়ালের মধ্যেও ছিলি, যে মানে ওই জিনিসটা তুই মানে নিজের কাছে হয়তো নিজে স্বীকার করতি না, কারণ তোর তখনকার কথাবার্তাগুলো কিন্তু পুরোপুরি অন্যরকম ছিল, রাইট? একদমই তাই করতাম। তখন আমি বললাম যে তোকে হোয়াট নাও, তো আমি কাজ করি যে ঠিক আছে, এখন একটা চাকরি যে কোনো দেখি আমার হোম টাউনে, তার সাথে সাথে আমি গভর্নমেন্ট জবসের প্রিপারেশন শুরু করি ফর বিং আ প্রফেসর ইন আ হোটেল ম্যানেজমেন্ট কলেজ। খুব ভালো কথা। তো উইচ আমার ভালো লাগে পড়াতে, দ্যাট ইজ ট্রু, যে ধরো আমার এই করতে ভালো লাগে, তো চলো আমি এই দুটোকে একসাথে সামলে আমি তারপর গভর্নমেন্ট টিচার হব। তো যথারীতি গভর্নমেন্টগুলো আমার দ্বারা ক্লিয়ার হয় না, তো ডিসঅ্যাপয়েন্টমেন্টস আসে। আর সেদিকে অল্টারনেটিভ ইনিশিয়ালি আমি একটা ব্যাংকে চাকরি করি, একদমই যেটাতে পোষায় না, সেটাতে তো আমি 1 ঘন্টায় বুঝে গেছিলাম যে দিস ইজ নট ফর মি। তো যাই হোক, বাট এটার জন্য আমি একটা এস্টাবলিশড জব ছেড়ে চলে এসেছি, আর আবার মানে একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে গেছে। তো আই চোজ টু পুশ, বাট আই কুডন্ট পুশ বিয়ন্ড 45 days। তারপর আর কি, তারপর বাড়িতে বসে ভাবছিলাম যে কী করবো, সরকারিটাও হলো না, এটাতেও এ হচ্ছে না, ওদিকে প্রেশার বিল্ড আপ হচ্ছে যে কী করবে জীবনে। স্বাভাবিক, ঠিক আছে, তাদেরও কনসার্ন, দে টকিং আউট অফ কনসার্ন, বাট ওই পয়েন্ট অফ টাইমে তখন হয়তো এগুলোর বিষয়ে তো আমি বুঝলেও আমি জানতাম না। I never used to practice what is I am connect or how do we lead life. তো অবভিয়াসলি তখন খুঁজতে থাকি যে কী করতে চাই। যেরকম আমি জানি আমি সেলস করতে চাই না, আর আমি হোটেলে ফেরত যেতে চাই না, আমি পড়াতেই চাই। তো যথারীতি লাইক টিচিং ওয়াজ আ থিং, সো আই থট অফ রিপিটিং দ্য এক্সাম অ্যান্ড আই স্টার্টেড টু টিচ ইন আ হোটেল ম্যানেজমেন্ট কলেজ। পার্ট টাইমে পড়াতে শুরু করি, আর ওখানে পড়াতে পড়াতে থিংস স্টার্টেড টু ওয়ান্স আই স্টিক টু দ্যাট, যে আমি হয়তো ক্লিয়ার পিকচার ছিল না ওই সময় যে আমি কী করতে চাই, বাট কি কোনটা ভালো লাগে করতে। অনেকটা ফ্যামিলির এগেনস্টে বলবো না, বাট অনেক মনোমালিন্য মধ্যে দিয়ে হয়তো যেতে হয়েছে তখন, বাট আই স্টিল ফেল্ট কি ওই কানেক্টটা থাকাটা ইম্পর্টেন্ট, কারণ এর বাইরে আমি কিছু করতেও পারি না। আমি করবোটা কি, যেটা আমার দ্বারা হয় না আমি ওটা ফোর্স করে আমি পারিও না করতে। অনেকেই হয়তো করে, কিন্তু আলটিমেটলি আফসোসের জীবন মাঝে। হ্যাঁ, এবার ওটা আমার যেন মনে হয় গলা টিপে ধরছে বা খুব মানে বদ্ধ লাগছে। চেষ্টা করেছি, এরকম না আমি চেষ্টা করিনি। আমার হয়তো ইনিশিয়ালি মানে লাস্ট 3 বছর আগেও মনে হচ্ছে যে মেবি
আমাকে ব্যাংকটা বালুরঘাট ট্রান্সফার দিচ্ছিল, ওখানে চলে গেলে একটু প্রেশার কম হতো, গ্রামে কম হয় প্রেশার, আমি চলে গেলে হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস এসব কিছু হতো না। বাট ওই আফসোসটাকে না ভ্যালিড বলে মনে হয়নি, যে ধর ওটা তো একটা কয়েকদিনের আফসোস, মানে হয়তো ফিনান্সিয়াল ক্রাঞ্চ অ্যান্ড অল, বাট এভরিথিং কেম অন দ্য ওয়ে টু পুশ মি, দ্যাট গুড পুশ। এবারে ফাস্ট ফরওয়ার্ড করছি যে এরকম অনেক এরকম ধরনের জার্নিটা থাকতো। হায়ার ডিজায়ারটা কি সেটা রিয়ালাইজ করার জন্য এই জিনিসটা আর কি তোর জীবনে ঘটেছিল, তাই না? একদমই। আর সেটা এখন দাঁড়িয়ে রিয়েলাইজ করলে হয়তো মনে হয় যে আমি ওটা ক্রিয়েট করছিলাম। সেটা রাইট। তো এবার একদম ফাস্ট ফরওয়ার্ড টু মাই সেকেন্ড লাস্ট জব, যেখানে থাকাকালীন প্র্যাকটিসে শুরু করি এন্টায়ারলি কানেক্টস, EFTs, যেগুলো আমাদের আগের ডিসকাস করা অনেক রকমের টুলস, বা আমি আমার লাইফের অ্যাকাউন্টেবিলিটিটা নিজের ওপর নেওয়া শুরু করি। সেটা শুরু করাতে না পুরোপুরি রিয়েলাইজ হয়ে যায় যে I want to grow in learning and development space, but more than that I want to be more aware of myself, যেটা এতে রয়েছে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এর পথটাতে আমি আরো হাঁটতে চাই, জানতে চাই, অ্যান্ড মেবি নিজেকে খুঁজে পাওয়া, একটা খুঁজে পেতে চাই ওরকম ভাবে। আর ওই খুঁজে পাওয়াটা শুধু নিজের অব্দি খুঁজে পাওয়াটা না, ওটাকে আমি দুনিয়ার কাছে প্রেজেন্ট করতে চাই ইন দ্য ফর্ম অফ মেবি দিস পডকাস্ট আর ইন দ্য ফর্ম অফ আর ইউটিউব চ্যানেল, যেটা এখানে আছে, যে ডেলি লাইফস্টাইলটাকে শো করা, বা ইউনো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা সারপ্রাইজ আসবেও, সেটা এখন আর বলবো না, ডিসক্লোজ করবো না যে কি আরও কি মিনসে আমরা তোমাদের সাথে শেয়ার করবো এটাকে। তো লং স্টোরি শর্ট, যেটা আমার কনক্লুশন আউট অফ দিস, যে এই গোটা জার্নিটা কিন্তু পুরো কনসিয়াস জার্নি ছিল না। ইনিশিয়ালি ইট ওয়াজ জাস্ট লিসেনিং টু ইয়োর হার্ট অ্যান্ড লেটার রিয়েলাইজিং কি দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু লিড লাইফ। যেখানে একটা ছোট্ট এক্সাম্পল, যখন আমি যেহেতু লার্নিংয়ে চাকরি করি, বা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে HR এর একটা পার্ট, তো যখন কোভিডের টাইমে এরকম ধরনের জবস বন্ধ ছিল মার্কেটে, তখন অনেকে হয়তো বলেছে, আমাদের ফ্রেন্ডস গ্রুপে কথাবার্তা হয়েছে যে সেলস জয়েন করে নাও এখন টাইমের প্রতি, আবার যখন মার্কেট ঠিক হয়ে যাবে ইউ কাম ব্যাক। উই অলওয়েজ টেন্ড টু ফিল সিকিউরড ইন উইচ ম্যাক্সিমাম পিপল আর দেয়ার, উইচ ইজ ভেরি ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি, বাট দ্যাট ডাজন্ট গিভস ইউ ইনার পিস যেটাকে তুমি খুঁজছো। It's better to stay connected with what you really feel like, rather than chasing something which may be very attractive, catchy. এই ক্ষেত্রে হয়তো একটা সেলসের ক্যারিয়ারে অনেক বড় CTC আছে, ইফ ইউ লাভ সেলস গো ফর ইট, ডু ইট। বাট সেই জায়গাটাতে যদি মনে করো যে মানে আমি তো এটা করি, এটাতে অত স্কোপ নেই ক্যারিয়ারটা, ক্যারিয়ার ইজ নেভার ম্যাটেরিয়ালিস্টিক, যে আমি তো জাস্ট নর্মাল ডিগ্রি পড়েছি, তো আমার আর কি আছে 10-15 হাজার, দ্যাটস হোয়াট আই ডিজার্ভ। নো, ডিগ্রির এক্সিস্টেন্স তো লাস্ট 200 বছরে, তার আগের যত ইনভেনশন হয়েছে, তাই তো কোনো সার্টিফাইড ডিগ্রিওয়ালা সায়েন্টিস্ট ছিল তখন? তো এক্স্যাক্টলি আজকের এই যে ছোট্ট একটা পডকাস্ট, তার পেছনের বক্তব্য রিজনটা এটাই, আমরা সবাই ইন আ ডিপার সেলফ আমরা জানি যে আমরা কি চাই। এটা হয়তো প্রেশার, পিয়ার প্রেশার বলো, বা ফ্যামিলি প্রেশার, স্পেশালি কন্ডিশনিং এর ক্ষেত্রে ওটা ধামাচাপা পড়ে আছে। বাট কানেক্ট করো আইএমএ অ্যান্ড ইউ উইল হ্যাভ ইউর অ্যান্সার, যে তুমি কী করতে চাও। এটাকেই বলা হচ্ছে যে ভালোবাসে যেই অ্যাকশনসগুলো তুমি নেবে নিজের জন্য, দ্যাট উইল টেক ইউ টু wherever you can desire of. Although আজকের কথাটা শুধু কেরিয়ার নিয়ে বলা হয়েছে, ক্যারিয়ারের অ্যাপ্লিকেশনটা নিয়ে, বাট দিস সেম থিং অ্যাপ্লাইজ অ্যাক্রস এনি এরিয়া অফ ইয়োর লাইফ, প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা রিলেশনশিপস হোক, ফ্রেন্ডশিপ হোক, ফিন্যান্স হোক, প্রত্যেকটা লাইফের ক্ষেত্রে অতটাই অ্যাপ্লিকেবল, বিকজ দ্যাটস দ্য ওয়ে অফ লিভিং লাইফ। ইটস অ্যাবাউট লিসনিং টু ইয়োর হার্ট and it's about going with your impersonal desires. তো তোমরাও জানাও কমেন্টে যে হাউ ডু ইউ টেক ডিসিশনস, কিসের বেসিসে, অ্যান্ড যেটাতে হয়তো মনে করো যে কোথাও ইফ ইউ ফিল স্টাক, ডু রিচ আউট। আর এইটা হচ্ছে তোর ওই র্যাট রেসে না পড়া। একদম একদম একদম, যে আজ একটা টাইমে শোন, আর র্যাট রেস থেকে বললি বলে মনে পড়লো, একটা টাইমে র্যাট রেস ছিল হচ্ছে ডাক্তারি, সবাই যাচ্ছে ডাক্তারি পড়ার চেষ্টা করছে, বাট অপশনস কম ছিল তাই পড়তে পেতো না। অনেক দেশে গিয়েও পড়াশোনা করেছে, বাট দ্য পার্সন ডাজন্ট ওয়ান্ট টু বি আ ডক্টরশিপ। তারপরে হলো ইঞ্জিনিয়ারিং, তারপরে হলো হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, তারপরে হলো হচ্ছে আবার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, এখন চলছে হচ্ছে ইউটিউব বা ধরো সোশ্যাল মিডিয়াতেই আমি ওটাতেই ক্যারিয়ার বানাবো। ইনফ্যাক্ট লয়েও এখন প্রচুর লোক, ইভেন ল, ক্ল্যাট, দ্যাটস লাইক careers are glorified in terms of how much would you make after that. It's not connected always to what you feel that you want to do.
রাইট? তো আই এম নট এগেনস্ট দ্যাট, বাট আই এম সেইং কি এই ডিসিশনটা যারা আমরা নিতে পারিনি তাদের জন্য কিন্তু টাইম চলে যায়নি। ইটস অলওয়েজ দেয়ার, ইউ ক্যান অলওয়েজ মেক আ চয়েস। থিংস উইল জাস্ট আনফোল্ড ইন দ্য মোস্ট ডিভাইন ওয়ে। আর আমাদের ওটা দরকার নেই কি করে আনফোল্ড হবে, সেই প্রসেসটার পেছনে আমাদের যাওয়া দরকারই নেই। হোয়াট উই ক্যান ডু, উই ক্যান জাস্ট ট্রাস্ট অ্যান্ড উই ক্যান টেক অ্যালাইন্ড অ্যাকশনস টু দ্যাট। তো আরও শুনতে স্টে টিউন টু আওয়ার ফিউচার পডকাস্টস। আমরা এরকমই এক্সপিরিয়েন্সেস এখন অব্দি যতটা হয়েছে, আগে যতটা হবে, উইল কন্টিনিউ উইথ অল অফ দোস। আর আমাদের এইরকম কনভারসেশনস চলতেই থাকবে। আর তোমরা যদি এরকম কনভারসেশনস আরও শুনতে চাও তাহলে ইটারনাল ফ্রিডম চ্যানেলটা ফলো করে নাও। আর ফর ডিফারেন্ট টাইপস অফ লাইফ কোচিং সার্ভিসেস ফিল ফ্রি টু রিচ আউট টু আস। আর ফর মেন্টাল হেলথ সাপোর্ট অ্যান্ড গাইডেন্স you can follow us on Instagram @the.eternal.freedom and @turiya.5d. Follow the Facebook page The Eternal Freedom and follow my YouTube channel Eternal Freedom for a lot more. Thank you for listening to us and happy awakening. Happy awakening.